শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ব্লগটা, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এইদিকে বৃষ্টি কিন্তু হচ্ছে বাইরে, তবে আমি কিন্তু ভেতরে এদিকে ঘরে কি করছি বলো তো, ব্যাগ গোছাচ্ছি। এই যে যাব বাড়িতে দৌড় দিয়ে, সেই জন্য ব্যাগটা আগের থেকে গুছিয়ে নিচ্ছি। আমি জানি দুপুর হতে হতে আকাশটা একটু পরিষ্কার হবে আমার মনে হচ্ছে, তো বৃষ্টি পড়ছে তাও কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে রাখছি। যদি বৃষ্টি কমে তাহলে যাওয়া হবে, আর যদি বৃষ্টি না কমে তাহলে তো যাওয়াই হবে না, তাহলে কালকে যেতে হবে। গুছিয়ে নিলাম, তবে জানি না যাওয়া হবে কি না। রান্নাঘরে চলে আসলাম, এখন রান্না করবো, একটু তো খাওয়া দাওয়া করতে হবে। আর যেতে পারবো কিনা জানি না, কারণ হচ্ছে এই যে দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, জানি না যাওয়া হবে কি না। তবে খাওয়া দাওয়া তো করতে হবে, রান্নাবান্না তো করতে হবে, সেই জন্য রান্নাবান্নাটা করে নিই, পরে দেখা যাবে। যদি বৃষ্টি কমে তাহলেই যাবো, তা নাহলে তো আর যাওয়া হবেই না, ক্যান্সেল হয়ে যাবে আর কি যাওয়া। ব্যাগটা গোছানোর পর রান্নাঘরে চলে আসলাম, খিদেও পেয়ে গেছে, এখন তো কিছু একটা খেতে হবে। তাই ভাবছি আজকে আবার বৃষ্টিও পড়ছে, ঠান্ডা আছে, তাই ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নিই। খিচুড়ি বানিয়ে খাওয়া দাওয়া করে যাব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব একটু পর। এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, প্রীতি রেডিও হয়ে গেল। হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে আমি রেডি হব আর সবাই রেডি হবে, ওরাও রেডি হবে। তো চলো রেডি হই। তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এইটুকু জায়গা হেঁটে হেঁটে যেতে হবে, পরে ওইদিকে গিয়ে হচ্ছে টোটোতে উঠবো। আর যেহেতু এখন বর্ষাকাল, তো এই জামাটাই পরে নিলাম, কারণ এই জামাটা একটু পিছলা টাইপের, তাহলে আর কি শুকোয় তাড়াতাড়ি, সেই জন্য। তো যাই, চলো যাই রাস্তায়। বানেশ্বর থেকে অটো করে আমরা চলে এসেছি। এখন এটা হচ্ছে খাকড়াবাড়ি। খাকড়াবাড়িতে এখন গাড়ির অপেক্ষায় আছি, এই গাড়িতে উঠে একবারে যাব আমাদের ঘাট পাড়ে। 3টে বাজে এখন, শুনে আমরা এখানে ব্রিজের এখানে পৌঁছালাম। রাস্তায় এক হাঁটু জল পার করে এদিকে আসলাম। পুরো প্যান্ট ভিজে গেছে, সবার প্যান্ট ভিজে গেছে। যাই হোক, এখন দাদা আসবে এদিকে, তারপর হচ্ছে দাদার সাথে যাবো। দাঁড়া। যতই আগাচ্ছিলাম অতই না, মানে একদম জল উপরে উঠে যাচ্ছিলো, এমন অবস্থা। তোমাদেরকে আমি দেখাতে চেয়েছিলাম, তবে এই যে 2 হাতে 2টো ব্যাগ, প্রীতিও ছিল, ওদেরকেও দেখতে হয়, সেই কারণে না ক্যামেরাটা আর অন করিনি। তবে ওই জায়গায় প্রচুর জল ছিল, মানে অনেক জল ছিল ওখানে, যতই পা দিচ্ছে মানে ডুবে যাচ্ছে পা। জল, এই দেখো কি জল, পুরো একদম জলে ভর্তি। আমি তো দেখাতে পারছি না, তাও একটু দেখাচ্ছি তোমাদেরকে, মানে ফাঁকা না ব্রিজটা, ওই জন্যই দেখাতে পারছি তোমাদেরকে। দেখো কি জল, পুরো জলে ভর্তি হয়ে গেছে। আমরা অবশ্যই এসে পড়েছি, আর ব্রিজটা এই যে দেখো মাথাটা এসে পড়েছে, সেই জন্য আমি ক্যামেরাটা অন করলাম, তা না হলে আমি অন করতামই না। আর ব্রিজটা ফাঁকা যেহেতু, সেই জন্য। চলো এখন রাখি, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে বন্ধুরা দেখো, নদীটা কত বড় হয়ে গেছে। নদীটা ওই দিক দিয়ে হচ্ছে নৌকা চলতো, নৌকা এখন বন্ধ আছে। চলো যাই, দাদা আসছে ওইদিকে টোটো নিয়ে, ওই যে দেখো ওইদিকে টোটো আসছে। চলো মা, চলো। এই জায়গাটা হচ্ছে একটু ভালো না, দেখো কীরকম রাস্তাটা না, সেই জন্য আর কি দাদা বাইকে করে আর কি ব্যাগটা নিয়ে গেল। আমরা এতটুকু জায়গা হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে হচ্ছে ওইখানে উঠবো আর কি গাড়িতে। এখন গরম লাগছে, সকালবেলা এত বৃষ্টি আর এখন গরম লাগছে। এইদিকে দেখো মাছ ধরা হচ্ছে জাল দিয়ে। আমরা অনেকটাই চলে এসেছি, সামনেই হচ্ছে কিন্তু টোটো, তো সামনেই টোটোতে উঠবো। এই যে টোটোতে উঠে পড়েছি। আর দাদা বাইক নিয়ে এসেছিলো, ভেবেছিলাম মনে হয় বাইকে যাব, তারপর বললো যে আবার টোটো এনেছি আর কি। তো যাই হোক, আমি জানি না টোটো এনেছিল নাকি ও বাইক দিয়ে, আমি তো ভেবেছিলাম বাইক দিয়ে যাব।
তো পরে জানতে পারলাম ও টোটো নিয়ে এসছে, তো প্রীতমকে নিয়ে গেল বাইকে, আমরা আবার যাচ্ছি টোটোয়, কারণ এতগুলো মানুষ না যাওয়া একটু অসুবিধাই হয় বাইকে। আর সত্যি কথা বলতে আমার বাইকে খুব ভয় লাগে গো, সত্যি আমার বাইকে বসার অভ্যাস নেই, আমার খুব ভয় লাগে। আমার টোটো ঠিক আছে, মানে 3 চাকা 4 চাকা গাড়িগুলো ঠিক আছে, 2 চাকা যেমন বাইক 2 চাকা, আমার খুব ভয় লাগে বাইকে, আমার বাইক একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখো আমাদের গ্রামে কিন্তু আমরা চলে এসেছি, চারুদিকে দেখো পাট খ্যাত জলে ভর্তি, মানে দারুণ লাগে গ্রামের পরিবেশটা দেখতে, তাই না? এই যে পাটগুলোর পেছনে কিন্তু আমাদের বাড়ি, এই যে একটু একটু দেখা যাচ্ছে। এসে হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে দেখো খেতে বসে পড়েছে, আর আমাদের সাথে সাথে অষ্টমী আর রাজুও খাচ্ছে, আমার দাদার ছেলে আর মেয়েও খাচ্ছে। বাচ্চা মানুষ তো, কাউকে দেখলে আর কি ওদেরও আর কি খিদে পেয়ে যায়। হয়ে গেছে আমাদের, দেখো মানে উঠোনের আর কি বাইরে, বাড়ির বাইরে উঠোনে একটু একটু জল আছে, বাইরে দেখো কি জল জমছে, এখানে নদীর জলগুলো আর কি বের হয়েছে মনে হয়, যেহেতু 3-4 দিন ধরে খুব বৃষ্টি না, ওই জন্য আর কি জল জমে গেছে উঠোনে। আরে তোরা কই গেছে, ওদিকে এদিকে আয়, এই যে দেখো পুরো জল জমে গেছে। এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, মা কিন্তু সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছে, আর আমি ওইদিকে বারান্দায় বসেছিলাম। আর একটু আগে তোমরা দেখলে আমাদের বাইরে কতটা জল ছিল, মানে বাইরে উঠানের আর কি বাইরে, আর আমাদের ওদিকে উঠোনে আর কি জল ওঠেনি, তবে এখানে এসে দেখি উঠোনেও আর কি অনেক জল। তো যাই হোক, ওইদিকে সন্ধ্যা মা দিয়ে দিচ্ছে, আর এদিকে হচ্ছে দাদা আর কি ছোট ছোট মাছ নিয়ে এসছে আর কি সন্ধ্যার দিকে। তো এই মাছগুলো হচ্ছে বৌদি এখন আর কি বাঁচবে, তাই হচ্ছে এখন কলে পারে নিয়ে যাচ্ছে পরিষ্কার করার জন্য। মাছগুলো পরিষ্কার করে এনে বসিয়ে দেবে, তারপরে হচ্ছে মাছগুলো কিন্তু আমিই ভাজা করি, কারণ হচ্ছে রাতে নাকি রুটি খাওয়া হবে সবাই বলছিল, আর প্রীতম তো রুটি খেতে খুবই ভালোবাসে। তো রুটি খাওয়া হবে বলেই ওই যে বৌদি আর কি আটা মাখবে এখন, আর আমি হচ্ছে মাছগুলো ভাজা করে নেব। সন্ধ্যার দিকে একটু আকাশটা তুললাম, দেখো কত সুন্দর হয়ে আছে না, নীল নীল, বেশ ভালো লাগছিল কিন্তু। যাই হোক, এখন হচ্ছে রান্নাঘরে এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছে বৌদি, আর আমি এখন ভাজা করে নেব মাছগুলো। চলো বন্ধুরা, এবারে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দেই। টুম্পা মালদার থেকে বলেছো, দিদি ভাই আমার নামটা নিও। এই যে বোন, তোমার নাম নিয়ে নিলাম, থ্যাংক ইউ সো মাচ গো বোন আমাকে কমেন্ট করার জন্য। আর বন্ধুরা তোমাদের সবাইকে ধন্যবাদ গো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এই যে আমি এখন রুটি বানাচ্ছি, কয়েকটা রুটি বানিয়ে নিয়ে রাতে হচ্ছে রুটি খাওয়া হবে, আর মাছগুলো ভাজা করে রাখা হলো কালকের জন্য আর কি, আর রাতেও খেতে পারে জানি না, তবে এই যে কয়েকটা রুটি বানাচ্ছি এখন, রাতে আর কি রুটি খাওয়া হবে। আর একটু হচ্ছে আটা কম হবে, এখানে দেখো এই যে অল্প একটু আটা, এই যে এখানে অল্প একটু আটা, আর একটু আটা আর কি মাখছে মধ্যে এদিকে। আর সঙ্গীতা দাস বলেছো, দিদি ভাই প্লিজ প্লিজ আমার নামটা নিও, তোমার সাপোর্ট চাই। এই যে বোন নিয়ে নিলাম, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, বৌদি আর আমি মশিটা টাঙিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে এই বিছানায় তো মশি টাঙানো থাকে না, কারণ এই বিছানায় কেউ ঘুমায় না, আমি আসলে শুধু ঘুমাই। তো যাই হোক, সেই জন্য মশিটা টাঙিয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই।